ট্যান্ট চোখ মেলে বলে, আমি আসার আগেই ওরা মৃত ছিল, আমি শুধু ওদের বিদায়টা সুন্দর করে দিই। এক ঝটকায় পেছন থেকে বিশাল ড্যামন আক্রমণ করে। ধীরে ধীরে ক্যামেরা ঘুরে তলোয়ার বের হয়, স্লো মোশনে গোলাগুলি শুরু হয়। ধ্বংস, রক্ত আর আগুনে ভেসে যায় স্কিন কালো হয়। তারপর লেখা ভেসে ওঠে, ডেভিল মে ক্রাই। ডেভিল মে ক্রাই গেমেতে প্রতিটি দৃশ্য যেন একটি চলন্ত পেন্টিং, বাস্তবতার ছাওয়ায় গড়া দানবের জগৎ, যেখানে আলো আর অন্ধকারের খেলায় তৈরি হয় এক ভয়ঙ্কর সৌন্দর্য। মুখের একটি রেখা, পোশাকের রেশমি ভাঁজ কিংবা তলোয়ারের ঘষা, সব কিছু এত নিখুঁতভাবে তৈরি যে মনে হয় যেন সিনেমার সেট থেকে উঠে এসেছে। মুখের অভিব্যক্তি রিয়েল টাইম মোশন ক্যাপচারে ধারণ করা, তাই প্রতিটি সংলাপের বাস্তবতা ফুটে ওঠে। গেমে ব্যবহৃত রে ট্রেসিং প্রযুক্তি প্রতি দৃশ্যকে গড়ে তোলে প্রাণবন্ত। আগুনের আলোয় দেয়ালে নাচে ছায়া, বৃষ্টির ফোঁটায় প্রতিফলিত হয় আশেপাশের জগৎ। ভাঙা শহর, রক্তে ভেজা গলি বা নরকের ছায়াপথ, প্রতিটি লোকেশন যেন আলাদা গল্প বলে। দূরের বজ্রপাত, কুয়াশার ঢাকা পাওয়ার পেছনে ভেসে আসা গর্জন, সব মিলিয়ে তৈরি করে গা ছমছমে এক অভিজ্ঞতা। প্রতিটি ওয়ার্ড স্ল্যাশ, গানশট, কম্বো মুভ, আল্ট্রা স্মুথ অ্যানিমেশন ফুটে ওঠে। ডেমনদের রক্ত ছিটকে পড়ে স্কিনে, ধোঁয়া আর আগুনে ঝলসে যায় দৃশ্য, ঠিক যেন কোনো হলিউড অ্যাকশন। এই গ্রাফিক্স শুধু চোখে দেখার জিনিস না, এটা অনুভব করার মতন ভাই। শতাব্দী পেরিয়ে গেছে, আগুন নিভে গেছে, তরবারি থেমে গেছে, শয়তানের হাসি মুছে গেছে ইতিহাসের পাতায়। মানুষ ভেবেছিল সব শেষ, কিন্তু নরকের দরজা কি সত্যিই চিরতরে বন্ধ হয়? না, ওরা ফিরে আসছে। রক্ত যখন আবার জমিনে পড়বে, চাঁদ যখন রক্তে রাঙা হবে, সেই পুরনো দরজা আবার খুলে যাবে। আর একবার ভেতরে যা আছে তা আগের চেয়ে বেশি অন্ধকার, বেশি হিংস্র। দরজা আবার খুলবে, কিন্তু এইবার তুমি প্রস্তুত তো? চলো, স্টার্ট নাও, অ্যাকশান। ভাই রে ভাই রে ভাই, তলোয়ার এখানে খুব ধারালো তলোয়ার দিয়ে একদম এর গলা কেটে দেবো। এদিকে যেতে বলছি আর এদিকে আমি এখন যাব। চলো। চারপাশ ভাই নিস্তব্ধ, শুধু কুয়াশার মধ্যে থেকে শোনা যায় শালা একটা হালকা গর্জনের মতো কিছু। ভাঙা জানলা দিয়ে ঢুকছে ফিকে চাঁদের আলো। শালা হঠাৎ করে একটা ভয়ঙ্কর দেখো জম্বি বেরিয়ে পড়েছে। ভাইরে কি ভয়ঙ্কর, একে আমাকে মারতেই যাবে। আমি লাফিয়ে লাফিয়ে একে মারবো, কাটবো। এটা কি বললো? আচ্ছা ঠিক আছে। হঠাৎ মাটিতে কাঁপন এলো ভাই, পুরো আশেপাশের দেয়াল ফেটে চৌচির হয়ে যাচ্ছিল। সিলিংয়ের ওপর থেকে নামতে থাকে এক দানব, বিশাল কালো চামড়ার ঢাকা শরীর, 6টি চোখ, প্রতিটি লালচে অগ্নিশিখায় জ্বলছে। তার পিঠে স্পাইক, মুখে দাঁতের কাঠকলা চোয়াল। সে যেন কোনো প্রাচীন অভিশাপ যা 1000 বছর ঘুমিয়েছিল, আজ আবার জেগেছে। মানুষের রক্তে আবার উৎসব হবে। ড্যান্টে মাথা নিচু করে হালকা হেসে, তোর উৎসবের দিন আজ শেষ, এবার আমার পালা। সঙ্গে সঙ্গেই শুরু হয় তীব্র অ্যাকশন। দানব বিশাল হাত দিয়ে মেঝে ছিঁড়ে ড্যান্টের দিকে ধাক্কা দেয় ভাই। তারপর আমি আবার এই দিকে এলাম, তো এইখানে আরেকজনকে দেখতে পেয়েছি, আর একেও মারতে গেলে আমাকে যুদ্ধ করতে হবে। ভাই একে মেরে দিয়েছি আমি। চলো, একেও মেরে দিই। ওকে, ঠিক আছে। তলোয়ারের আঘাতে আগুন ছিটকে পড়ছে, গর্জন কাঁপিয়ে দিচ্ছে বাতাস। চারিদিক যেন রক্ত, নরকের আবহাওয়ায় মরা। আরে ভাই, এখানে আবার দরজা খুলছে, তার মানে কোনো না কোনো কিছু ইউনিক হতে চলেছে। চলো ভাই, এদিকে যেতে বলছে, যা যাক দরজার ভেতর দিয়ে। এটা খোল। এটা কে রে এটা ভাই? এ তো, ওরে বাবা, এ আবার কে? একে তো আগে মারা দরকার ভাই। আই শালা, কাছে গেলেই এরকম ওই, এই তো আমাকে হারিয়ে দেবে বে। কি করবো একে?
আমি উড়ে যাব, উড়ে উড়ে মারবে তো ভাই। ওরে সালা, এটা আবার, ওরে ভাই রে, আরে ভাই, আরে ও এপিক বাইক ভাই, এপিক লেভেলের বাইক একটা ইয়ার ভাই। এই বাইক তো আমি চালালেও হয় রে ভাই। এই আমার গার্লফ্রেন্ড চলে এসেছে, দুজন মিলে এবার একসাথে যুদ্ধ করবো। বাপ রে বাপ, এবার দেখো ভাই আকাশে ওটা কি উঠছে রে বাবা রে।